ধর্ষণকাণ্ডে এবার অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা দিল সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়ের আদালত। দোষী সাব্যস্ত ধর্ষণকারীর নাম আলী হোসেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও 1 বছরের জেলের নির্দেশ দেয় আদালত। আদালতের এই রায়ের কথা জানান আইনজীবী গৌতম গিরি। বিশ্রামগঞ্জে 2012 সালে সংঘটিত হওয়া এক ধর্ষণকাণ্ডে অবশেষে বিচার পেল এক জনজাতি রমণী। যে মামলার তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় অভিযুক্ত আসামি আলী হোসেনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিল সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়ের আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানান, 2012 সালে বিশ্রামগঞ্জে এক ধর্ষণের ঘটনায় ধর্ষিতা রমণীর কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। অন্যদিকে রমণীর পিতা বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগমূলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তদন্ত শেষে ভারতীয় দণ্ডবিধির 376 ধারা অনুযায়ী চার্জশিট প্রদান করে আদালত। আদালত সকল সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে বৃহস্পতিবার বিশালগড় আদালতের সেশন জজ দেবাশিস কর ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত আলী হোসেনকে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেন। পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও 1 বছরের জেলের নির্দেশ দেন আদালত। আজকে মাননীয় এডিশনাল সেশন জজ শ্রী দেবাশিস কর একটি মামলা যার নাম্বার ST টাইপ 1/10/2016 উক্ত মামলায় একটি আসামি আলী হোসেনের বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং রায় প্রদানকালে মাননীয় আদালত অভিযুক্ত আসামিকে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন, সাথে 1 লাখ টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলাটা কি ছিল? অভিযোগ ছিল 2012 সালে অভিযুক্ত আসামি আলী হোসেন বিশ্রামগঞ্জ থানার অধীনে একজন উপজাতি মেয়েকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে তার মেয়ে বাবা বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আসামির বিরুদ্ধে। তারপর এই উপজাতি মেয়ে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং একটি ছেলে সন্তানের জন্ম দেয়। পরবর্তী সময়ে পুলিশ উক্ত মামলা তদন্ত করে আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376 দ্বারা চার্জশিট সাবমিট করে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার প্রক্রিয়া শুরুকালে সরকারি পক্ষের টোটাল 16 জন সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় এবং আসামির তরফ থেকে 3 জনের সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, সার্চিং ডেটা।